শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা চলে আসলাম বাড়ির বাইরে মাঠে, স্কুল মাঠে। দেখেন সকালবেলার পরিবেশ আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন একটি পুরানো বট গাছ আমাদের স্কুল মাঠে ছিল। তো বট গাছটি যার জায়গা পড়েছে সে কিন্তু গাছটি কেটে ফেলেছে, না হলে কিন্তু আগে এই জায়গায় অনেক মানুষ এসে আশ্রয় নিত, জিরাতো। দেখেন কত পুরনো বট গাছটি কেটে ফেলেছে। মানুষ যে কেন এরকম করে, একটি গাছ, বট গাছ কত উপকারী গাছ, সে গাছটি দেখেন কেটে ফেলেছে। ছোটবেলায় আমরা কত খেলতাম এই গাছের গাছের যে শিকড় আছে, বট গাছের শিকড় শিকড় ধরে কত ঝুলেছি, কত এখানে স্মৃতি রয়ে গেছে। সেই গাছটি এখন দেখেন কেটে ফেলেছে, আর গাছটি কিন্তু মরে গেছে। দেখেন গাছটা কিন্তু এখন আর নেই, জীবিত নেই, মরে গেছে। তো এটা আসলে ঠিক হয়নি যে গাছটা কেটেছে। দেখুন আমাদের এখানে কিন্তু বিলে জল এসে গেছে বাড়ির কাছেই। এটি হচ্ছে নদীর জল, মাঝখান দিয়ে এসেছে, দুই পাশে খামারের মাঝখানে ড্রেন আছে, সেই ড্রেন দিয়ে কিন্তু জল এসে গেছে, নদীর জল। আর আমার আশেপাশে কিন্তু খামার, এটি খামারের মাছ চাষ করা হয়, মাছ চাষের জন্য খামারে। তো এই ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এখানে যে জল আসে, বিলের জল, সেটা কিন্তু আপনারা হয়তো অনেকে দেখেননি, জানেন না। তো এখানে কিন্তু অনেকে এখন নতুন জল এসেছে, অনেকে জাল পেতেছে, মাছ ধরেছে। তো অনেকে মাছ ধরে নিয়ে চলে গেছে, নদীর মাছ। দেখেন গ্রামের পরিবেশ, সকালবেলা একদম নিরিবিলি। কৃষকেরা গরু চড়িয়েছে মাঠে। খুবই সুন্দর গ্রামের পরিবেশগুলো হয়, একদম সবুজে ঘেরা গ্রাম। দেখেন একদম যে প্রাকৃতি, আপনারা হয়তো অনেকেই এই প্রাকৃতিকগুলো গ্রাম ছাড়া দেখতে পাবেন না। আপনারা যারা শহরে বসবাস করেন তাদের এই গ্রামগুলি দেখলে ভালো লাগবে ভিডিওতে, বা বাস্তবে যদি আপনারা আসেন গ্রামে, তাহলে তো আরও অনেক ভালো লাগবে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, এটি হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা। এটি হচ্ছে বাজারমুখী রাস্তা, বাজারে যাওয়ার রাস্তা। এটি সোজা খামারের দিকে, বিলের দিকে চলে গেছে। আর এটি স্কুল পথ, স্কুলে যাওয়ার রাস্তা। আর এটি হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা। তো বর্তমান রাস্তাটি কিন্তু পায়ে হাঁটার রাস্তা। এই দেখতে পাচ্ছেন ছেলে সকালবেলায় খেলা নিয়ে ব্যস্ত, খেলতেছে, রান্নাবাতি করতেছে। এখানে আবার দুটা গরু, একটা বাছুর, এই বাছুর দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ বাছুর, খাড়া করো, কি হয়েছে বাছুরের তোমার? কি খাইবো? ঘাস খাইবো?
এই যে বাছুর দিয়ে শুয়ে আসাল ঘুম পারছে বাছুরে? এখানে কি রান্না করো? ভাত। খুদের ভাত? খুদের ভাত রান্না করতেছ? ছেলে আমার সাথে খেলা করতেছে সকালবেলায়, খুদের ভাত রান্না করছে। তার খেলার দেখেন, খেলার যত সব সরঞ্জাম সব কিনে নিয়ে এসেছে, ডেস্কি, পাতিল, কড়াই সহ। এই যে ঠাকুর, ঠাকুর কি করে এখানে? হ্যাঁ, ঠাকুর নিয়ে খেলতেছে। এখানে দেখেন সকালবেলা ভাত রান্না করা হচ্ছে। এগুলো খুদের ভাত। আজকে কিন্তু সকালে খুদের ভাত হচ্ছে। খুদের ভাত কিন্তু আমার খুবই ভালো লাগে, পছন্দের একটি। এগুলো দিয়ে কি হবে? ডাউল চাউল একসাথে, জানি না কি কি আইটেম। পেঁয়াজ রসুন বাটা হচ্ছে, সাথে কি রান্না করা হবে দেখি। এখানে খুদের চাউল ও মসুরের ডাউল, তো এগুলো দিয়ে কিন্তু পিঠা বানানো হবে। পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ দিয়ে পিঠা বানানো হবে। পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে পিঠা বানানো হবে। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে পিঠা বানায়। আমিও জানি না কীভাবে রেসিপিটা। তো বেটে নেবে পেঁয়াজ রসুনগুলি। রেসিপিটা সম্পর্কে আমি জানি না, তো আপনারা দেখতে থাকুন কীভাবে রেসিপিটা তৈরি করে। এই দেখেন, এখানে পেঁয়াজ কেটে নিয়েছে কুচি কুচি করে, সাথে কাঁচামরিচ। এখানে কিন্তু তেলে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে তেলে দিয়েছে, এখন ভাজা হচ্ছে ভালো করে। তো দেখেন খুদের ভাতগুলি এখন একটি বলে ঢেলে দিচ্ছে, কারণ এখানে দিলে ভাতগুলি এখন একটু ওই হবে, শক্ত হবে। ভাতগুলি এখন নরম আছে। তো আমাদের খুদের ভাত খাওয়ার কারণ কিন্তু মাঝে মধ্যে দেখায় খুদের ভাত খায়। তো যেদিন আমাদের শুধু একবেলার রান্না হয়, যে না আজকে দুপুরের ভাত নেব না দোকানে, তো সেদিন কিন্তু সকালে খুদের ভাত অনেক সময় রান্না করা হয়। তো আজকে খুদের ভাত খেয়ে যাব এক জায়গায়, মার্কেটে যেতে হবে আমার। এর কারণে কিন্তু একবেলার জন্য শুধু আমার তাড়াতাড়ি রান্নাটা হয়। আমাদের কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এই যে, তো আমাদের এই দেখেন পেঁয়াজ রসুনটা কিন্তু হয়ে গেছে। তো এখন বাটতেছি পেঁয়াজ রসুন বাটা। তো এই দেখুন বন্ধুরা, এখানে খুদের চাউল আর মসুরের ডাউল বাটা হচ্ছে, রোস্ট করা হচ্ছে দেখেন। তো এগুলো দিয়ে কিন্তু পিঠা বানানো হবে। কিসের পিঠা জানি না, কীভাবে তৈরি করবে সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চাউল ডাউল বাটা কিন্তু হয়ে গেছে। এখন এর উপরে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর লবণ দেওয়া হলো। এখন অল্প পরিমাণের জলটা দিয়ে মাখানো হবে ভালো করে। তো এখন তেলে কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখেন পিঠা বানানোর জন্য খুদের চাউল, মসুরের ডাউল, পেঁয়াজ, কাঁচামরিচ সাথে। এটা মনে হচ্ছে চাপড়ি যেভাবে বানায়, আটার চাপড়ি, ওরকম মনে হচ্ছে। তো সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখন, আর একটু আগে তেলে ছেড়ে দিয়েছিলাম। তো এখন উল্টে দেওয়া হবে। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়ে এখন আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে ভাজতেছি। এই দেখুন বন্ধুরা,
আমাদের কিন্তু খুদের চাউলের আর মসুরের ডাউলের পিঠা হয়ে গেছে। তো পিঠাটি দেখতে খুবই সুন্দর লাগছে, কালারটা হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, তো লোভনীয় খাবারটা হয়েছে, কিন্তু আমি এখনো খেয়ে দেখিনি কখনো। তো খাবো, খেয়ে দেখি কেমন হয়। তো আপনারাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, খুদের চাউল দিয়ে মসুরের ডাউল দিয়ে পিঠা। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।